নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। জানেন বন্ধু, বিপ্লব সবসময় ব্যাঘাত সৃষ্টি করে এসেছে। তারা সমস্ত কিছু নাড়িয়ে দেয়, পুরনোকে ভেঙে ফেলে আর নতুন বিষয়ের জন্য পথ তৈরি করে দেয়। তারা সংঘাত সৃষ্টি করে, মানুষের জীবনযাত্রা বদলে দেয়, আর আমরা যাকে স্বাভাবিক বলে মনে করি সেটাকেও নতুনভাবে গড়ে তোলে। আর কখনো কখনো তারা এটা এত দ্রুত ঘটিয়ে দেয় যে আমরা ভুলে যাই আগের জীবনটা কেমন ছিল। আসুন কিছুটা সময় নিয়ে আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো, তখন সেটা আমাদের জ্ঞান বন্টন করে নেওয়ার ধরনটাই বদলে দিল। বইপত্র হয়ে উঠল আরো সহজলভ্য, নতুন নতুন ভাবনা দ্রুত ছড়িয়ে পড়ল। এটা আমাদের চিন্তা ও শেখার ধরন বদলে দিল, এমনকি বাইবেল বোঝার পদ্ধতিটাও। যখন মোটর গাড়ি এলো, তখন সেটা আমাদের সম্পর্কগুলো বদলে দিল। পরিবারগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে দূরে সরে গেল, শহরগুলো বৃদ্ধি পেল, সড়ক তৈরি হলো এবং নতুন সুযোগ ও নতুন সমস্যা সহ এক নতুন জীবনযাপনের ধারা শুরু হলো। তারপর এলো বিমান যাত্রা। হঠাৎ করেই জগৎ খুব ছোট হয়ে গেল। আমরা সপ্তাহের পরিবর্তে কয়েক ঘন্টার মধ্যেই দূরবর্তী দেশে পৌঁছে যেতে লাগলাম। এটা শুধু আমাদের ছুটি কাটানোর ধরন নয়, কিন্তু ব্যবসা করার, যুদ্ধ করার এবং বিশ্বের অভিজ্ঞতা অর্জনের ধরনকেও বদলে দিল। আর তারপর এলো ইন্টারনেট এবং স্মার্টফোন। ডিজিটাল বিপ্লব সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছে। আমরা কিভাবে বেচাকেনা করি, আমরা কিভাবে কাজ করি, কিভাবে যোগাযোগ করি, কিভাবে শিখি, কিভাবে আমরা নিজেদের বিনোদন করি, সবকিছু। এবং হ্যাঁ, এমনকি আমরা আমাদের বিশ্বাসের অভ্যাস কেমন করে করি। একটা কথা খোলাখুলি বলি, মানুষ এখন তাদের ফোনের মধ্যে বাস করে। আমরা আমাদের ট্যাবে টিভি দেখি, জুমের মধ্যে দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করি, আর আমরা ডিজিটাল স্থানের মাধ্যমে চাল, ডাল, আটা, ময়দা থেকে শুরু করে জন্মদিন পালন সবকিছুই করে থাকি। সুতরাং এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে আমাদের আত্মিক জীবনও এই ডিজিটাল স্থানের মধ্যে ঢুকে গেছে। একদম ঠিক কথা। এবং কোভিডের কারণে সারা বিশ্বে সবকিছু উল্টে পাল্টে গেছে। আমাদের অনেককে বলা হয়েছিল যে আমরা বাড়ি থেকে কাজ করতে পারবো না, কারণ সেটা কখনোই সম্ভব নয়। কিন্তু ভাবুন তো, সেটা সত্যি করেই ঘটলো। আমরা মানিয়েও নিলাম এবং অনেক কিছু যা তখন ক্ষণস্থায়ী বলে মনে হচ্ছিল, এখন সেগুলো আমাদের কাছে নতুন ও স্বাভাবিক হয়ে গেছে। আর এটা মণ্ডলীকেও প্রভাবিত করেছে। মানুষ রবিবার দিন গির্জায় যাওয়া বন্ধ করে দিয়েছিল। তারা লাইভ স্ট্রিমিং দেখা শুরু করলো, পডকাস্ট শোনা শুরু করলো, অথবা ডিজিটাল বাইবেল অধ্যয়নে যোগ দিতে শুরু করলো। আমাদের মধ্যে এখনো অনেকে অনলাইনে চার্চ সার্ভিস করে। কিছু মানুষ যত না গির্জা ঘরে বসে পালকদের কথা শোনে, তার চেয়ে বেশি ইনস্টাগ্রামে পালকদের ফলো করে। যদিও এটা আদর্শ নয়, কিন্তু বাস্তব। এবং এটা আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে না। তাহলে আমরা এখন কি করব? কিভাবে আমরা ঈশ্বরের মধ্যে স্থির থাকতে পারবো, যখন আমরা এমন একটা জগতে বাস করি যেখানে আমাদের সব সময় সংযুক্ত থাকতে হয় এবং যেখানে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে? প্রথম করিন্থীয় 6 অধ্যায়ের 12 পদে সাধু পৌল আমাদের মনে করিয়ে দিয়েছেন, সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। আজকের ডিজিটাল যুগে বারবার আসা নোটিফিকেশন, সামাজিক মাধ্যমের আপডেট এবং বিনোদনের বিকল্পগুলি সহজেই আমাদের মনোযোগ বিভ্রান্ত করতে পারে, এমনকি আসক্তিতেও পরিণত করতে পারে। আমাদের যন্ত্রগুলো আমাদের সময় ও মনোযোগকে শোষণ করার ক্ষমতা রাখে, যা আমাদের ঈশ্বর এবং অন্যদের সঙ্গে অর্থপূর্ণ সংযোগ থেকে দূরে সরিয়ে দেয়। স্মার্টফোন
ও সামাজিক মাধ্যম থেকে শুরু করে স্ট্রিমিং সার্ভিস এবং অনলাইন কমিউনিটি পর্যন্ত ডিজিটাল যুগ আমাদের অগণিত সুবিধা ও সুযোগ প্রদান করে। কিন্তু এই ডিজিটাল প্রবাহের মাঝে আমরা কিভাবে নিশ্চিত করব যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী এবং প্রাণবন্ত থাকবে? বেশ, তাহলে আসুন আশাময়ী নারীর এই পর্বে দেখা যাক কিভাবে ডিজিটাল যুগের মাঝে একটি শক্তিশালী আত্মিক জীবন বজায় রাখা যায়। আমাদের বিশ্বাসকে ডিজিটাল যোগাযোগের অন্তর্ভুক্ত করা যায়, আর কিভাবে তার সাথে প্রযুক্তির ব্যবহার করে আমাদের আত্মিক বৃদ্ধিকে উন্নত করা যায়, তার বাস্তবসম্মত উপায় খুঁজে বার করি। তাহলে বন্ধু, আসুন শুরু করা যাক। অবশ্যই। সুতরাং আমাদের জন্য একটি স্পষ্ট যে প্রযুক্তি সর্বত্রই বিদ্যমান, এটা আমাদের ঘরে ঘরে, কর্মস্থলে, শিক্ষাক্ষেত্রে, এমনকি আমাদের পকেটেও রয়েছে। আমরা বন্ধু ও পরিবারের সঙ্গে সংযুক্ত থাকার জন্য, কাজ এবং শিক্ষার জন্য, কেনাকাটা এবং বিনোদনের জন্য এটা ব্যবহার করে থাকি। ডিজিটাল যুগ অবিশ্বাস্য সুযোগ সুবিধা এনে দিয়েছে, কিন্তু এটা অনেক চ্যালেঞ্জও নিয়ে এসেছে, বিশেষ করে একটি শক্তিশালী আত্মিক জীবন বজায় রাখার ক্ষেত্রে। তাই আমরা স্ক্রিনকে এড়িয়ে চলতে পারি না, কিন্তু আমরা সেটা কিভাবে ব্যবহার করব সেটা বেছে নিতে পারি। আমরা যা কিছু দিয়ে আমাদের মনকে পূর্ণ করি সেটাই আমাদের হৃদয়কে প্রভাবিত করে। যে প্রশ্নটা আমাদের করা প্রয়োজন সেটা হলো, আমরা যা যা বিষয় দিয়ে আমাদের স্ক্রিন সময় ভরিয়ে রাখছি সেগুলি কি আমাদেরকে ঈশ্বরের দিকে আকৃষ্ট করছে নাকি তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে? এটা একটা ভালো প্রশ্ন। আসুন আমরা চেষ্টা করি ইনস্টাগ্রাম দিয়ে আমাদের দিন শুরু না করে ভক্তিপূর্ণ পডকাস্ট বা আরাধনার মাধ্যমে শুরু করতে। আমরা সারা দিনের মধ্যে এমন ডিজিটাল হট্টগোলের মাঝেও কিছুটা বিরতি নিয়ে প্রার্থনা করার জন্য রিমাইন্ডার সেট করতে পারি। এমনকি আমরা বন্ধুদের সাথে অনলাইনে বাইবেল পাঠে কিংবা প্রার্থনার কোনো অ্যাপে অংশগ্রহণ করতে পারি, এবং যখন আমরা কোনো কারণে গির্জায় উপস্থিত থাকতে পারি না তখন অনলাইন উপাসনায় যোগ দিতে পারি। আমি কোনো একটা জায়গায় এই সুন্দর উক্তিটা পড়েছিলাম। কথাটা মজার কিন্তু খুবই সত্যি। তিনি শুধু আরেকজন প্রভাবক নন যাকে আমরা স্ক্রোল করে যেতে পারি। আমরা যখন একসাথে একাধিক কাজ করি তখন তিনি নেপথ্যে বাজতে থাকা কোনো সুর নন, তিনি হচ্ছেন পথ, সত্য ও জীবন। হট্টগোলে ভরা এই জগতে এখনো তিনি হচ্ছেন সেই ক্ষুদ্র এক স্বর। ডিজিটাল হট্টগোলের কথা উঠল বলেই বলি যে রোমিও তার 12 অধ্যায় 2 পদে বলে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। এই পদটি আমাদের বিশ্বাসীদের উৎসাহ দেয় যাতে আমরা পৃথিবীর প্রভাব ও ট্রেন্ডের চাপে প্রতিরোধ করি। আজকের ডিজিটাল যুগের প্রেক্ষাপটে এটা আমাদের মনে করিয়ে দেয় যে তথ্যের অবিরাম প্রবাহ ও প্রযুক্তিগত উন্নয়নের মাঝে আমরা যেন আমাদের আত্মিক মূল্যবোধকে বজায় রাখি। আমরা এমন একটা জগতে বসবাস করি যেখানে প্রযুক্তি সব জায়গায় আছে। সেটা আমাদের পকেটে, আমাদের টেবিলে, আমাদের ঘরে, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি অংশকে স্পর্শ করে, এবং অন্য সব কিছুর মতো আমাদের বিশ্বাসের যাত্রাটিকেও এই ডিজিটাল জগতের মধ্যে তার স্থান খুঁজে নিতে হবে। যা সত্য তা হলো এই ডিজিটাল যুগ খ্রিস্ট বিশ্বাসীদের কাছে বাধা বিপত্তি এবং অসাধারণ সুযোগ উভয়ে নিয়ে আসে। একদিকে আমরা নানা বিষয়ে আবৃত থাকি, ভিডিও, রিলস, ব্লগ, মিম এবং আরও কত কি। তাদের মধ্যে কিছু উপকারী হয়, কিছু হয় না। আমরা যদি সতর্ক না হই আমরা বিভ্রান্ত, অভিভূত, এমনকি ঈশ্বরের সত্য থেকে বিচ্যুত হতে পারি। কিন্তু অন্যদিকে প্রযুক্তি এমন দরজা খুলে দিয়েছে যা
আগে কখনো খুলে দেয়নি। এখন আমাদের হাতে অনলাইন বাইবেল অধ্যয়ন, ভক্তিমূলক পাঠ ও প্রার্থনার অ্যাপ, পডকাস্ট, লাইভ স্ট্রিম, উপাসনা, বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্টীয় সম্প্রদায়, সুসমাচার প্রচারের এমন সব উপকরণ যা আমাদের কাছে পৌঁছে যায়, যা আমরা কখনো সামনাসামনি কোনোদিনও পাবো না। সুতরাং প্রযুক্তি ভালো না মন্দ সেটা কোনো প্রশ্ন নয়। আসল প্রশ্ন হলো আমরা সেটাকে ব্যবহার করছি কিভাবে। প্রযুক্তি আমাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করে, ঈশ্বরের সঙ্গে আন্তরিক সম্পর্কের জায়গা দখল করে নেয় না। অনলাইনে একটি উপাসনা দেখা আশীর্বাদজনক, কিন্তু সেটা প্রার্থনা করা, ঈশ্বরের বাক্য পাঠ করা কিংবা ঈশ্বরের কাছে সুস্থিরভাবে বসার সমান নয়। অনলাইনে সংযুক্ত থেকেও আত্মিকভাবে শূন্যতা অনুভব করা খুব সহজ। সেই কারণে আমাদের একটি ভারসাম্য বজায় রাখা দরকার। হ্যাঁ, আমরা বাইবেল অ্যাপ ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের একই সঙ্গে সময় নিতে হবে ঈশ্বরের সঙ্গে নীরবে বসার, স্ক্রিন ছাড়াই প্রার্থনা করার, অন্য বিশ্বাসীদের সঙ্গে মুখোমুখি কথা বলার, সুযোগ হলে মণ্ডলীতে যোগ দেওয়ার, আর উপাসনায় উপস্থিত থাকার, এবং সেটা শুধুমাত্র দর্শক হয়ে নয়। ইন্টারনেটে আমরা কেমনভাবে জীবনযাপন করি, শিক্ষালাভ করি, এমনকি আমরা কেমনভাবে আরাধনা করি সেটা পরিবর্তন করে দিয়েছে। যেসব বিষয় একসময় কেবল পালক বা পণ্ডিতদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, যেমন পবিত্র বাইবেলের ব্যাখ্যা, ধর্মোপদেশ, গভীর ধর্মতত্ত্ব, সেগুলো এখন কয়েকটা ক্লিক করলেই পাওয়া যায়। এটাও একটা দান, কিন্তু এটাও সত্য যে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে। অনলাইনে সবকিছু যে নির্ভুল হয় তা নয়। কয়েকটা বার্তা আত্মিক শুনলেও সেগুলি সত্যকে ভাঁজ দেয়। সামাজিক মাধ্যম আমাদের এমন প্রতিধ্বনি হওয়া ঘরে আটকে ফেলতে পারে যেখানে আমরা শুধু সেই সব কথাই শুনি যেগুলি আমাদের সঙ্গে একমত, আর অন্যদের কথা শোনা বন্ধ করে দিই। তাই আসুন আমরা বিচক্ষণ হই, পবিত্র শাস্ত্রের বিপক্ষে সমস্ত কিছুকে পরীক্ষা করি, ঈশ্বরের কাছে জ্ঞান যাচনা করি, আর আমরা যেন কেবল প্রভাবকারীদের অনুসরণ না করে প্রভু যিশুকেই অনুসরণ করি। এই ডিজিটাল যুগে একটা বিষয় যা গড়ে উঠেছে তা হলো অনলাইন খ্রিস্টীয় সমাজের বৃদ্ধি। যে মানুষরা তাদের বিশ্বাসে নিঃসঙ্গ বোধ করেন, বিশেষ করে যে সমস্ত অঞ্চলে খ্রিস্ট বিশ্বাসকে সীমাবদ্ধ করে রাখা হয়, সেখানে তারা এখন অনলাইনে অনায়াসে যুক্ত হতে, প্রার্থনা করতে এবং একসঙ্গে বৃদ্ধি পেতে পারছে। এই দলগুলি খুবই সুন্দর, বিশেষ করে যারা কোনো গির্জাঘরে যেতে পারেন না তাদের জন্য। কিন্তু আমাদের এটাও জানতে হবে, একটি অনলাইন মণ্ডলী কি সত্যিকারের বিশ্বাসী সমাজকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে? একটি লাইভ স্ট্রিম কি সত্যি সেই উষ্ণতা দিতে পারে যা মণ্ডলীর বেঞ্চে বসার বা সহবিশ্বাসীদের সঙ্গে সহভাগিতায় মিলিত হওয়ার সময় পাওয়া যায়? ডিজিটাল জগৎ খুবই উপকারী, কিন্তু ঈশ্বর আমাদের বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত থাকার জন্য সৃষ্টি করেছেন। আসুন এই সম্বন্ধীয় একটা বিষয় শুনি। ললিতা খুব যে ধার্মিক ছিল তা নয়। সে ছোটবেলায় গির্জায় যেত, কিন্তু তার বিশ্বাস ধীরে ধীরে তার ব্যস্ত প্রাপ্তবয়স্ক জীবনের পটভূমিতে মিলিয়ে গিয়েছিল। সারা দিন খুব ব্যস্ত থাকার পরে এক রাতে সে ইউটিউব স্ক্রল করতে করতে তার দৃষ্টি একটি থাম্বনেলের উপরে পড়ল। ঈশ্বর কি আজও কথা বলেন? কৌতূহল ভরে সে ক্লিক করলো। বক্তা যে খুব জোর দিয়ে বা আড়ম্বরের সাথে কথা বলছিলেন তা নয়, যিনি কেবল পবিত্র শাস্ত্র থেকে ঈশ্বরের রব শোনার বিষয়ে সৎভাবে তার বক্তব্য রাখছিলেন। কিছু একটা ললিতার মনকে নাড়িয়ে দিয়েছিল। সে আরেকটা ভিডিও দেখল, তারপর আরেকটা, আর কিছু বোঝার আগেই রাত 2টো বেজে গিয়েছিল। আর সে যে কেবল ভিডিওই দেখছিল তা নয়, সে সেগুলো মন দিয়ে শুনছিল।
পরের দিন সকালে সে বাইবেল অ্যাপ সার্চ করলো এবং একটা ডাউনলোডও করলো। সে অশান্ত সময়ে বিশ্বাস নামক 7 দিনের ভক্তিমূলক পাঠ্যক্রম শুরু করলো এবং বহু বছর পরে প্রথমবার সে নিজের বাইবেল খুলল। সে সকালে তার কাজে যাওয়ার পথে একটি খ্রিস্টীয় পডকাস্ট শুনতে শুনতে গেল। সে অনলাইনে একটা প্রার্থনার দলেও যোগ দিল। এমনকি সে একটা ডিজিটাল মণ্ডলীর দল খুঁজে পেল, যারা প্রতি সপ্তাহে জুমের মাধ্যমে একত্রিত হতো। মণ্ডলী গঠনের মাধ্যমে ললিতার বিশ্বাস বৃদ্ধি পায়নি, কিন্তু সেটা গড়ে উঠেছিল। পিক্সেল আর প্রার্থনার মাধ্যমে যা একটা এলোমেলো ভিডিও দেখা দিয়ে শুরু হয়েছিল, সেটা ঈশ্বরের সঙ্গে দৈনন্দিন যাত্রার পরিণত হয়েছিল। ডিজিটাল জগৎ আমাদের বিভ্রান্তিতে ডুবিয়ে দিতে পারে, অথবা এটা হতে পারে একটা আত্মিক সম্পদের উৎস, যা আমাদের আবার প্রভু যিশুর দিকে চালিত করতে পারে। ইন্টারনেট আমাদের জন্য ঐতিহ্য ও প্রযুক্তিকে একত্রিত করা সহজ করে দিয়েছে। উদাহরণস্বরূপ, কিছু উপাসনালয়ে শাস্ত্রপাঠের জন্য ঐতিহ্যবাহী পবিত্র গ্রন্থের ব্যবহার বজায় রেখেও ইলেকট্রনিক ট্যাবলেট ব্যবহার করে অন্যান্য জায়গায় এমন অ্যাপ তৈরি হয়েছে যা বিশ্বাসীদের প্রার্থনা এবং বাইবেল অধ্যায়কে পরিচালিত করে। মূল বিষয় হলো সচেতনভাবে প্রযুক্তিকে এমন একটি উপকরণ হিসেবে ব্যবহার করা, যা ঐতিহ্যবাহী চর্চাকে প্রতিস্থাপন নয়, বরং সমৃদ্ধি করে। অনেক বছর আগে যখন আমরা কোনো হোমওয়ার্কের প্রশ্নে আটকে যেতাম, আমাদের শিক্ষক এবং অভিভাবকরা আমাদের বলতেন, খুঁজে দেখো। আর তখন আমরা অভিধান আর এনসাইক্লোপিডিয়া খুলে দেখতাম। আর আমাদের সন্তানরা ইন্টারনেট খুলে দেখে। আমাদের তাদের কৌতূহলকে উৎসাহ দিতে হবে, আর তার সাথে তাদের শেখাতে হবে কিভাবে বিচক্ষণতা সহকারে বিচার করতে হয়। আমরা কি তাদের একাধিক উৎস ব্যবহার করতে শেখাতে পারি? তথ্যটি কোন দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে তা মূল্যায়ন করতে কি আমরা তাদের শেখাতে পারি? এভাবে বিষয়টি গভীরভাবে দেখার এবং ভালোভাবে চিন্তা করার জন্য আমরা আমাদের সন্তানদের উৎসাহিত করতে পারি। আমাদেরকে তাদের বোঝাতে হবে যে যিনি এটা লিখেছেন তিনি সেটা কোন কারণে লিখেছেন। তথ্যের এই বিশাল জগতে প্রবেশ করা কোনো খারাপ কাজ নয়, কিন্তু সেই তথ্যটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সেটাকে প্রক্রিয়া করতে হবে, কিভাবে সেটা বৃদ্ধি পাওয়া, বিশ্বাসপূর্ণ করা, জগতের ও জীবনের দৃষ্টিকোণ অনুযায়ী কাজে লাগাতে হবে, সেটা না জানা বিপজ্জনক ব্যাপার। বাবা মা হওয়া যেমন কঠিন, তেমনি এখন আমাদের অশ্লীল বিষয়বস্তু, সাইবার বুলিং, স্ক্রিন আসক্তি এবং পারিবারিক মূল্যবোধ ও বিশ্বাসের ক্ষতির জন্য সতর্ক থাকা কঠিন হয়ে পড়ছে। সুতরাং আমাদের কি করা উচিত? আমরা একটা স্পষ্ট সীমারেখা স্থাপন করব। তার অর্থটা কি? বেশ, তারা কতক্ষণ স্ক্রিন ব্যবহার করতে পারবে এবং তারা কোন কোন বিষয়গুলি দেখতে পারবে, সেই ব্যাপার নিয়ে নিয়ম স্থির করে দেব। এটা কেবল তখনই কাজ করে যখন আমরা মা বাবা হিসাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারি। কথাটা একদম ঠিক। ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একইভাবে এই নিয়মগুলোর পেছনের কারণগুলো ব্যাখ্যা করাও গুরুত্বপূর্ণ। এটি বাচ্চাদের বুঝতে এবং সেই নিয়ম মেনে চলতে সাহায্য করে। ছোটদের অনলাইন সময় নিয়ন্ত্রণ করা কেবল আমাদেরকে মা বাবা হিসাবে ক্ষমতাবান করার জন্য নিয়ন্ত্রণের অনুভূতি দেওয়া নয়, বরং এটি আমাদেরকে আরো আত্মবিশ্বাসী করে তোলে, অনলাইনে তাদের কাজকে পরিচালনা করতে এবং নিশ্চিত করতে যে সেটা আমাদের খ্রিস্টীয় মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমাদের সময় নিয়ে আমাদের সন্তানদের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হওয়ার বিষয়ে শিক্ষিত করতে হবে। অন্যান্যদের প্রতি সম্মান দেখানো, শেয়ার করা,
বিষয়বস্তু সম্পর্কে সচেতন থাকা এবং পোস্ট করার আগে চিন্তা করার উপরে গুরুত্ব দিতে হবে। তাদের শেখানো যে কিভাবে অশ্লীল বিষয়গুলো এবং নেতিবাচক আচরণে লিপ্ত ব্যবহারকারীদের রিপোর্ট ও ব্লক করতে হয়। এটি করার একটি চমৎকার উপায় হলো দৈনন্দিন রুটিনে আরাধনা এবং বাইবেল পাঠ অন্তর্ভুক্ত করা। আর এই শিক্ষাগুলো তাদের অনলাইন যোগাযোগে প্রযোজ্য সেটা নিয়ে আলোচনা করা। ফিলিপিও 4:8 হচ্ছে একটা মনে রাখার মতো পদ। অবশেষে হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। আমি যখন বড় হয়ে উঠছিলাম তখন আমার মা আমাকে সবসময় উৎসাহ দিতেন বাইরে গিয়ে খেলতে। আজ এই উপদেশ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। এটি একটি সমন্বিত ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করতে পারে এবং ডিজিটাল বিনোদনের উপরে নির্ভরতাও কমাতে পারে। একদম মনে রাখবেন বন্ধু, ব্যস্ত সূচির মধ্যেও শুধু স্ক্রিন টাইম নয়, একটি স্বাস্থ্যকর জীবনধারায় অন্তর্ভুক্ত থাকে শরীরচর্চা, সামাজিক যোগাযোগ এবং ব্যক্তিগত শখের জন্য সময় ব্যয় করা। আসুন অনলাইনে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা এবং শক্তি প্রার্থনা করতে আমরা আমাদের সন্তানদের উৎসাহিত করি। তারা যেন মণ্ডলীর কাজে অংশগ্রহণ করে, যেখানে তারা ডিজিটাল জগতের বাইরে সাহায্য ও বন্ধুত্ব খুঁজে পেতে পারে। হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদ আমাদের এই উপদেশ দেয়, বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। হিতোপদেশ 3:5-6 বলে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ডিজিটাল যুগে সন্তান লালন পালন করা খুব চ্যালেঞ্জিং, কিন্তু আমরা আমাদের সন্তানদের বিশ্বাস, চালনা এবং প্রেমের সঙ্গে সফলভাবে এটি মোকাবিলা করতে সাহায্য করতে পারি। সন্তানদের প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য শেখাতে সাহায্য করার জন্য বাবা মায়ের নিজেদেরকেই উদাহরণ স্থাপন করতে হয়। আমাদের পরিবারে স্বাস্থ্যকর সীমা নির্ধারণ করতে আমরা আমাদের জীবনে প্রযুক্তির ভূমিকাকে সম্মান জানিয়ে শক্তিশালী পারিবারিক সংযোগ গড়ে তোলার কাজ চালিয়ে যেতে পারি। যখন আমরা পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনি, তাদের চালিত করি এবং সচেতনভাবে শিক্ষা দিই, তখন আমরা আমাদের সন্তানদের শেখাতে পারি কিভাবে প্রযুক্তির সেরা দিকগুলি ব্যবহার করতে হয় এবং খারাপ প্রভাবগুলি সীমিত করতে হয়। হিতোপদেশ 2:6 মনে করিয়ে দেয় যে সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। আজকের ডিজিটাল যুগে আত্মিক বৃদ্ধি এবং শিক্ষার জন্য আমাদের কাছে অসাধারণ সম্পদের অধিকার রয়েছে। অনলাইনে লাইব্রেরি, পডকাস্ট, উপদেশ এবং বাইবেল অধ্যয়ন অ্যাপ আমাদের কাছে বহুমাত্রিক শিক্ষণ এবং অন্তর্দৃষ্টি প্রদান করে, যা বিভিন্ন পটভূমির ধর্মতত্ত্বজ্ঞ, পালক এবং পণ্ডিতদের কাছে থেকেই আসে। এই জ্ঞান সমৃদ্ধি বাইবেলের বোঝাপড়া গভীর করার জন্য, ধর্মতাত্ত্বিক ধারণা অনুসন্ধান করার জন্য এবং বাইবেলের নীতিগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য আমাদের সক্ষম করে তোলে। প্রেরিত 17:27-28 পদে সাধু পৌল ঘোষণা করেছেন যে ঈশ্বর আমাদের কারো কাছে থেকে দূরে নন, কেননা তাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। কিন্তু আমাদের বিশ্বাস এমন একটি বিষয়ের উপরে গড়ে উঠেছে যার কোনো পরিবর্তন নেই। যীশুখ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন, যা লেখা আছে ইব্রিয় 13:8 পদে।
সুতরাং প্রিয় বন্ধু, মানুষ এই ডিজিটাল যুগে যেন বুদ্ধির সঙ্গে বাস করে। আসুন আমরা প্রার্থনা করি। আসুন বন্ধু, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দেই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারলাম যে এই ডিজিটাল যুগেও আমরা কিভাবে নিজেদেরকে স্থির রাখতে পারি, এবং প্রভু গো, এই ডিজিটাল যুগ যেন আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে আসতে পারে। শুধু আমাদের নয়, আমাদের সন্তানদের মধ্যেও যেন সেটি আশীর্বাদ স্বরূপ হয়ে আসতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ করো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। আপনি যদি এই অনুষ্ঠান থেকে আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে 044490812999 এই নম্বরে একটি মিসড কল দেবেন, এবং প্রার্থনার নাম্বারে 9433497235 ও 9433803755 এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে বন্ধু, ভালো থাকবেন। আমরা অপেক্ষায় থাকলাম। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন এ, রোমিও 12 অধ্যায়। আজকের প্রশ্ন, বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। এটা কোথায় লেখা আছে? অপশন এ, আদিপুস্তক, অপশন বি, হিতোপদেশ, অপশন সি, মথি। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা SMS এ লিখে পাঠান। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। আশাহীন ধুধু মরু প্রান্ত, কি আশায় কাঁদে যত অন্তর, আশাহীন ধুধু মরু প্রান্ত, কি আশায় কাঁদে যত অন্তর। প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন, প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন, বেদনার দুই ফুল ছাড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মন মাইতি, পূর্ব মেদিনীপুর থেকে।